বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত পাপুরি গ্রামের তহা সিদ্দিকী মুখে ঘোমটা দিয়ে কিছু মহিলাকে ভাড়া করে বলানো হচ্ছে ধর্ষণ করা হয়েছে। নেপথ্যে রয়েছে কেন্দ্রের শাসক দল। এই মুহূর্তে আগুনে জল না ঢেলে ঘি ঢালছে বিজেপি। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বাসভবন পাপুরিতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। আইন শৃঙ্খলার পরিবেশ নিয়ে আদা জল খেয়ে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পড়ে রয়েছেন। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রথমে ইডি, তারপর বিজেপি আর কিছু গদি মিডিয়া গিয়ে অশান্তকর পরিবেশ তৈরি করছে। তিলকে তাল করা হচ্ছে। আমরা আগুন নেভাতে চাই, ওরা লাগাতে চাই। মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়ে কার্যত সন্দেশখালী নিয়ে ক্ষোভ উগরে দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। তিনি বলেন, ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে জাতি নিয়ে কোনো ভেদাভেদ ছিল না। বিজেপি সরকারের এসে সম্প্রতি নষ্ট করছে। পশ্চিমবাংলায় হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে আরএসএস এবং বিজেপি। সন্দেশখালীতে মহিলাদের মুখ থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে, বল ধর্ষণ করা হয়েছে। এই মহিলারা আগে কোথায় ছিলেন? এলাকায় তো পুলিশ প্রশাসন রয়েছে, কেন জানানো হয়নি? আসলে বিজেপি চাইছে অশান্ত পরিবেশ তৈরি করতে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। দেখেন, ভারতবর্ষের অধিকাংশ জায়গায় আমাদের ভক্তরা আছে, আর এই নানুরে এলাকায় প্রচুর ভক্ত আছে। আমার কাজল ভাইয়ের সঙ্গে আমার আজকের পরিচয় নেই, বহুদিনের পরিচয়। বিশেষ করে আমি এনার আম্মাকে খুব ভালোবাসি। আমি বহুদিন থেকে আসার চেষ্টা করছি এনার আম্মার সঙ্গে দেখা করার জন্য। আমি আজকে শুধুমাত্র এনার আম্মার সঙ্গে দেখা করতে এসেছি। আমি আজকে কাজল ভাইয়ের সঙ্গে দেখা করতে আসিনি, বুঝলেন না? আমি খোলাখুলি বলছি, আমি এখানে এসেছি এনার আম্মার সঙ্গে দেখা করতে। কারণ এখানে এসে যেটা দেখলাম, পৃথিবীতে সবচেয়ে বড় যদি ধর্মগুরু কে হয়, গুরু বলতে যাকে বোঝায়, হুজুর বলতে যাকে, পীর বলতে যাকে বোঝায়, সবচেয়ে বড় পীর হচ্ছে মা আর বাবা। তা আমি এসে যেটা দেখে আমার খুব খুশি লাগলো। আমাদের কাজল ভাইকে কেউ আশীর্বাদ করুক আর নাই করুক, দোয়া করুক আর নাই করুক, তাঁকে যে একদম হৃদয় থেকে তারা ছেলেদের এবং তাঁকেও, শুধু এনাকে নেই, তার ছেলেদের এবং এনাকেও ওনার আম্মা যে হৃদয় থেকে দোয়া করছেন, দেখে আমি খুব খুশি হলাম। আর এখানে এসেছি, এই এলাকাটা দেখলাম, খুব ভালো লাগলো। এখানকার মানুষজন খুব ভালো। শুধু আমি একটা কথা বলবো, সারা পশ্চিমবাংলার যে পরিস্থিতি, রাজনীতির পরিস্থিতির দিকে লক্ষ্য করে বলছি, আমি এলাকার মানুষকে বলবো, আমার এখানে এমএলএ সাহেব আছেন, কাজল ভাই আছেন, এনাদের কেউ না মিস ইউজ করে, এনাদের আড়ালে যদি কেউ কাজ করে, দায়ীটা এনাদের নিতে হয়। সেই মিস ইউজটা এনাদের কেউ না করে, এনাদের সামনে থেকে উন্নয়ন কীভাবে হবে, মানুষ সেবা কীভাবে হবে, মানুষের কীভাবে কাজ হবে, সেটা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। স্যার, আপনি মিস ইউজের কথা বলছেন, কারা করছে মিস ইউজ? নিচু তলার যে কিছু মানুষ আছে, যেটা হয়ে থাকে। রাজনীতিতে এখন মিস ইউজ হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। সেটা শাসকের না কেন্দ্রের? কেন্দ্রের কথা বলবেন না, কেন্দ্রের কথা মুখে বলতে লজ্জা রাখে। কারণ আমাদের ভারতবর্ষ হচ্ছে, ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা কে হিন্দু আর কে মুসলমান, কে খ্রিস্টান, এটা আমরা দেখতে পেতাম না, আমরা জানি না। তা আজকে এই কেন্দ্রীয় অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে হিন্দু মুসলমানরা চিনিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি কালকে একটা ঘটনা বলি। আমি কালকে গেছিলাম হাড়োয়ায়, যেতে যেতে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার কাছে সেই ফুটেজ আছে, আপনি দেখবেন, যদি দেখতে পান চান আমি দেখাবো। একটা মহিলা রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্টে পড়ে কাতরাচ্ছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখছি দূর থেকে, তার পাশ দিয়ে গাড়ি এদিক ওদিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, সে কিন্তু মধ্যখানে পড়ে আছে, তাকে কেউ তোলে না। যখন আমার কনভয় যাচ্ছিল, আমি দেখতে পেলাম, গাড়ি রুখে দিলাম। কই, আমি তো দেখলাম না ওই মহিলাটা যে কাতরাচ্ছে, ছটফট করছে, ওই হিন্দু না মুসলিম খ্রিস্টান দেখলাম না। তো মানুষ হিসাবে আমাদের ঝাম মারতে হবে। তো অতএব আমাদের সারা ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের সম্প্রীতির রাজ্য যদি এক নম্বরে কাউকে দিতে হয়, সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে। আর বিজেপির সরকার আরএসএস যত চেষ্টা করুক এখানে হিন্দু মুসলমান ভেদাভেদ করার, ইনশাল্লাহ আমার বিশ্বাস
পারবে না, কারণ সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান আমরা যেভাবে ছিলাম আজই থাকবো। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে আপনি যে মাটিতে দাঁড়িয়ে রয়েছেন এই বীরভূমেতেই মুখ্যমন্ত্রী এলেন এবং সিউড়ির মাটিতে বললেন যে সন্দেশখালিতে প্রথম গেল ইডি, পরে গেল বিজেপি, তারপরে গেল কিছু পেট বিডিয়া, ওখানে তিলকে তাল করা হলো, আমরা আগুন নেভাতে চাই, ওরা আগুন লাগাতে চায়। দেখেন এই সন্দেশখালি নিয়ে আপনার কি মতামত? দেখেন মানে মুখ্যমন্ত্রী কি বলেছেন এটা ওনার মতামত। তা ওখানে আমাদের লক্ষ লক্ষ ভক্ত আছে, জানেন তো। আমি ওখানে একবার নয় 100 বার গিয়েছি। কিন্তু দুঃখের বিষয় এই সময় যে শাহজাহান কি করেছে না করেছে সেটা আইন দেখবে, কিন্তু কিছু রাজনীতির নেতা নেত্রী তারা হই হই করে যাচ্ছে কেন? তারা অনেক জায়গায় আমরা দেখেছি জল ঢালার নাম করে তারা আগুন জ্বালাতে যায়। এই সময় আমাদের মানুষকে শান্তির বার্তা দিতে হবে, উত্তেজিত করার কোনো দরকারই নেই। কিছু মহিলা তারা ঘুমটা দিয়ে বলতে আমাকে ধর্ষণ করেছে, আমাকে ধর্ষণ। আগে কোথায় ছিলিস? আগে কেন বলিসনি? বাংলার প্রশাসনকে মরে গেছিল, কত বসেছেন না? এইভাবে তৈরি করাচ্ছে। বিশেষ করে এই পশ্চিম বাংলায় কিছু গদি মিডিয়া আছে, আমি একটা খোলাখুলি বলি, এটা আগেই বলছি, কিছু পাছাটা মানে মিডিয়া আছে যারা এই ধরনের খবর না করলে তাদের মা বাবা খেতে পাবে না, তাদের বাচ্চারা খেতে পাবে না। তারা ওই মানে কি বলবো, মানে আগুন নিভাবার দূরের কথা, আরও মানে মিডিয়ার মাধ্যমে তারা আরও আগুন বাংলায় জ্বালাবার চেষ্টা করছে। এরা কোনো পার্টির তামাক খেয়েছে, তামাক খেয়ে কাজটা করছে, এতে সাকসেস হবে না। মিডিয়ারাই এই ধরনের করেছে বলে আপনার মনে হয়? মিডিয়ারা নয়, বহু বছর নয়, কিছু সব মিডিয়া যদি খারাপ বলবো তো আমি তো নিজেই খারাপ। তাহলে কিছু আমি সব মিডিয়া গদি মিডিয়া যাদের এই তাদের কাজ দেওয়া হয়েছে এই ধরনের কাজ করার জন্য, এই ধরনের কাজ করতে করতে বাধ্য। আমি একটা ছোটো ঘটনা বলি, আমার ফুটফুটার সময় একটা গণ্ডগোল হয়েছিল, একটা আগুন জ্বলে গিয়েছিল একটা মাদ্রাসায়। তা আগুন নিভেও গেছে, ছোটো আগুন নিভেও গেছে। তা আমাকে একটা মিডিয়ার মানুষ ফোন করে বলছে, হুজুর ওখানে আপনার গণ্ডগোল হচ্ছে। আমি হ্যাঁ হচ্ছিল, আগুন জ্বলছিল, নিভে গেছে। আমি নিভে গেছে, বলছে হুজুর একটুখানি যাতে আগুনটা একটু জ্বালাবার একটু ব্যবস্থা করেন না, একটু তেল দিয়ে। আমি কেন? বলছে না আমাদের চাকরি চলে যাবে, আমরা খবরটা করতে পারি। এই তারা আপনাদের মিডিয়া, আপনারাও তো বিপদের মধ্যে আছেন, আপনারাও বিপদের মধ্যে আসতে আমরা জানি। একটা বিষয় বললেন আপনি, সন্দেশখালিতে গিয়ে আগুন লাগানো হচ্ছে, নেভানো তো নয়। এরা কি মানে রাজ্যের বিরোধী দলরাই বেশি করছে? দেখেন আমি আপনার বলি, সারা ভারতবর্ষে এই কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পরে কোটি কোটি মানে উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা চাকরি পাচ্ছে না, জব পাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। কোটি কোটি ছেলেমেয়েরা বিঘায় ঘুরে বেড়াচ্ছে, তাদের সাথে কলকারখানা করবে, তাদের কোনো